হ্যালো ডোরেমন লাভার্স, তোমরা কেমন আছো? তোমরা অনেকেই মনে করো বাংলাদেশে ডোরেমন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে বিষয়টি পুরোপুরি সঠিক নয়। ২০১৩ সালে বাংলাদেশ সরকার হিন্দি ভাষায় প্রচারিত ডোরেমন সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা দেয়। কারণ হিসেবে বলা হয়েছিল অনেক শিশু বাংলা ভাষার পরিবর্তে হিন্দি শব্দ ও বাক্য বেশি ব্যবহার করতে শুরু করেছিল। পরবর্তীতে বিদেশি শিশুতোষ অনুষ্ঠান বাংলায় ডাবিং করার উপর গুরুত্ব আরোপ করা হয়। শিশুরা সারাদিন এই কার্টুন দেখায় পড়াশোনায় ও মনোযোগে ব্যাঘাত ঘটেছিল। অনেক শিশু বাংলার বদলে হিন্দি ভাষা দ্রুত আয়ত্ত করেছিল। বাংলা ভাষা ও সংস্কৃতিকে সুরক্ষা দিতে ২০১৩ সালে বাংলাদেশ সরকার হিন্দি ডাব করা ডোরেমনকে প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করে। মূলত এজন্যই বাংলাদেশে ডোরেমন নিষিদ্ধ হয়েছিল। সরকারের নির্দেশ ছিল যে কোনো বিদেশি কার্টুন দেখাতে হলে তা অবশ্যই বাংলা ভাষায় ডাব করে দেখাতে হবে। অন্যদিকে আজ পর্যন্ত কোনো ডোরেমন সিনেমা বাংলাদেশে প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়নি। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে: ডিস্ট্রিবিউশন ও লাইসেন্সিং জটিলতা, বাংলা ডাবিং ও বাজারজাতকরণের অতিরিক্ত খরচ, অ্যানিমে সিনেমার জন্য সীমিত থিয়েটার বাজার, আমদানিকারক প্রতিষ্ঠানের আগ্রহের অভাব। তবে ডোরেমনের জনপ্রিয়তা বাংলাদেশে এখনও অনেক বেশি। তাই ভবিষ্যতে যদি কোনো পরিবেশক প্রতিষ্ঠান উদ্যোগ নেয় তাহলে বাংলাদেশেও ডোরেমন সিনেমা মুক্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না একেবারে। ডোরেমন সিনেমা বাংলাদেশে বড় পর্দায় আনতে হলে ডিস্ট্রিবিউশন রাইটস, বাংলা ডাবিং, সেন্সর অনুমোদন, মার্কেটিং এবং হল বুকিং সহ উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগের প্রয়োজন হয়। অনেকের মতে সব খরচ মিলিয়ে এই অঙ্ক কয়েক ১০ লাখ থেকে ১ কোটিরও বেশি হতে পারে। তাই কোনো প্রযোজনা পরিবেশনা প্রতিষ্ঠান যদি এই ঝুঁকি নিতে আগ্রহী হয় তাহলেই ভবিষ্যতে বাংলাদেশের দর্শকরা বড় পর্দায় ডোরেমন সিনেমা দেখার সুযোগ পেলেও পেতে পারেন। ডোরেমন ভক্ত হিসেবে আমরা তো সেটা অবশ্যই আশা করব যে বাংলাদেশে বড় পর্দায় ডোরেমন দেখার সুযোগ হবে ভবিষ্যতে।